প্রথমবার তাকে দেখেছে। সাহস হয় না, আমি কি আশা রাখতে পারি? হ্যাঁ, আপনি বিয়ের ব্যবস্থা করে ফেলুন, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের মুরব্বী টুরব্বী কিছু? না, ও তো তেমন কেউ নেই যে আসবে। বন্ধু বলেন আর অভিভাবকই বলেন, আমরাই ওর সব। আপনি নিশ্চিন্তে থাকুন। বাবা কি বলে যে? আরে না না, আপনি কিচ্ছু ভাববেন না, বিয়ের ব্যবস্থা করে ফেলুন। আসি স্যার। কিরে, কেমন দেখলি? স্টুপিডের মতো কোশ্চেন করেছেন কেন? তোর চোখ নেই? বিয়ে করার শখ হয়েছে, দেখে বুঝিস না? যাবেন? ল্যাংরাম দাঁড় করে খাবে আমাদের চোখের সামনে। কি করতে চাও তুমি সৌরভ? বন্ধুর জন্য মেয়ে দেখতে গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চিন্তা করাটা কিন্তু লজ্জার। তাছাড়া আমাদের দুজনের চাইতে ওর অবস্থা অনেক ভালো, সেটা অন্তত মনে রেখো। সাংসারিক দিক থেকে দেখতে গেলে আমাদের দুজনের চাইতে লিটন অনেক যোগ্য পাত্র। যোগ্য পাত্র, কিন্তু ও যে মোটেই অনুভব করতে পারবে না ওর সৌভাগ্য। কাক কাকি, ও কখনো কোকিলের মূল্য বুঝবে না। কিন্তু ওরকম যাদের সাংসারিক অবস্থা, তাদের জন্য এরকম পাত্র সৌভাগ্যের ব্যাপার। তো কি করতে চাও? এখন তো আর কোনো পাত্র নেই। অসম্ভব, চোখের সামনে ওইরকম একটা মেয়ে ওই হাদাটার হাতে পড়বে, আমি তা সহ্য করবো না। হ্যাঁ, যাবে? আয় আয়, আমার বন্ধু যাবে। তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম, এরপর চাকরি নিয়ে চলে গেলাম অন্য শহরে। ওদের সঙ্গে দেখা হয় না বহুদিন। ওরা স্বামী স্ত্রীতে এক জায়গা থেকে অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। বছর দুয়েক পরের কথা, অফিসের কাজে আমি গিয়েছিলাম এক জেলা শহরে। দ্বিতীয়বার তাকে দেখলাম। নিহার, তুমি? আপনি এখানে? একই চেহারা হয়েছে তোমার। বাসায় চলুন। সন্ধ্যায় আমার ট্রেন, হাতে সময় বেশি নেই। বাসার কাছে চলুন। বেশ, কিন্তু তোমরা এখানটা কি করে এলে? আপনার একটা প্রশ্ন উত্তর একসঙ্গে দেই কি করে বলুন তো? বাসায় চলুন। নিহার, তোমরা এ জায়গায় কি করে এলে? বলতে পারেন ভাগ্যের সুতো ধরে। বাসায় চলুন, আপনাকে বলছি।
নিহার, তোমরা এখানে কি করে এলে? লিটন? উনি বাইরে গেছে, আপনি স্থির হয়ে বসুন, সবই জানতে পারবেন। নিহার, তোমরা এখানে কি করে এলে? বিয়ের কিছুদিন পরে উনি চাকরি ছেড়ে দিয়ে আমাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলেন। ওখানেও বেশি দিন থাকতে পারিনি। তারপর এখানে ওখানে ঘুরে অনেক টাকা খরচ হয়ে গেল। তার উপর ধরলাম মদ। তারপর এই বাড়িতেই শেষ সম্ভব। ওর এক চাচা ওর নামে লিখে দিয়েছিল, সেই সূত্র ধরেই এখানে। লিটনের কি মাথায় কোনো গোলমাল হয়েছে নাকি অন্য কিছু? আমাকে উনি একা রেখে স্থির হতে পারে না, সেই থেকেই যত গোলমাল। তার মানে ঈর্ষা, সন্দেহ? কোনো বিশেষ লোককে নয়, কিংবা আমাকেও নয়। ওর কেন জানি ধারণা হলো আমাকে কোথাও একা রাখা নিরাপদ নয়। কি সর্বনাশ! অদ্ভুত ব্যাপার তো। আপনি উঠুন, হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য চা করছি। কিন্তু ও যে বাইরে গেছে তোমাকে একা রেখে? এখনই এসে পড়বে, মদ কিনতে গেছে। এই যে তুমি আমাকে ডেকে নিয়ে এলে, এই জন্য তোমাকে লাঞ্ছনা সইতে হবে না তো? তা ঠিক হবে না, ও হয়তো আপনাকে দেখে খুশি হবে। মাঝে মাঝে শুধু আপনার নামই নয়। ওর সঙ্গে দেখা হবে তো? আমার তো ট্রেনের সময়। আজ না হয় নাই বা গেলেন, না গেলে নিশ্চয়ই এমন কোনো ক্ষতি হবে না। না, তা না। বিয়ে করলেন কবে? করিনি। এখনো করেননি? কে কে? এতক্ষণ কোথায় ছিলে? আরে তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। জাবেদ, চিনতে পারছো? পারলে শেষ পর্যন্ত। তারপর হঠাৎ এই তোমাদের শহরে এসেছিলাম একটা কাজ করতে। তোমার কথা শুনলাম, খুঁজে বেড়াচ্ছিলাম, রাস্তায় হঠাৎ নিহারের সঙ্গে দেখা হয়ে গেল। তোমার এই অবস্থা কেন? বলবো, সবই বলবো। এতদিন পর যখন তোমার সাথে দেখা হয়েছে, সবই বলবো। বসো, দেখি ভেতরে কিছু আছে নাকি। অতিথি সৎকারের ব্যবস্থা করতে হবে তো। তোর তো অজানা কিছুই নিয়ে যাবে। আমার সব খবরই তুই রাখবি। জীবনে ভুল হলো আমার একটাই, ভুল হলো নিহারকে বিয়ে করা, আর সে থেকে এ ব্যাপার চলছে। কিন্তু ভুলটা কি? ভুল নয়, ভালো করে দেখেছিস ওকে? ওর রূপ আর আমি, কি আছে আমার? কেন ভালোবাসবি ও আমাকে? তোদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে অযোগ্য, না বিদ্যা বুদ্ধি না অন্য কিছু। কি পাগলের মতো বকছিস? কে বলেছে উচিত হয়নি? আমাদের তিনজনের মধ্যে তুই ছিলি রূপে গুণে
আর্থিক অবস্থায় সবার উপরে। আমাকে ভোলাবার চেষ্টা করিস না জাভেদ, আমি সব বুঝি। আমার ভুল আমি বুঝতে পারলাম বিয়ের ঠিক পরই। দেখলাম সমস্ত লোক ওকে চঞ্চল হয়ে চায়, বয়স নেই, সম্বন্ধ নেই, কোনো কিছুর বাজ বিচার নেই তাদের কাছে। আর এদিকে আমার দিকে তাকিয়ে দেখলাম ওকে পাবার কোনো যোগ্যতাই আমার নেই। তখন আর জ্ঞান রইল না। ওকে নিয়ে কত জায়গায় ছুটোছুটি করলাম, কিন্তু কিছুতেই স্থির হতে পারলাম না। একদিকে দেখি সমস্ত পুরুষ ওকে ছিনিয়ে নিতে চায়, আর অন্যদিকে দেখি ও কেবলই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমার যোগ্যতার অধঃপতন ঘটছে। কিন্তু এই যে নিছক পাগলামি। ছি ছি লিটন, একটা ফাঁকা খেয়ালের বসে নিজেও কষ্ট পাচ্ছিস, ওকেও কষ্ট দিচ্ছিস। আমি বুঝি না তোর এই দুর্মতি কি করে হলো। আমি বলছি প্লিজ তুই বিশ্বাস কর, বিশ্বাস কর, তুই সব দিক থেকে ওর উপযুক্ত। মিথ্যে কথা বলছিস তুই, আমাকে সান্ত্বনা দিচ্ছিস, কিন্তু আমি জানি। কেন তুই মত ধরলি? একেবারে সর্বনাশের পথে নেমে এলি। সর্বনাশ? যেদিন বিয়ে করেছি এই সর্বনাশীকে, সেদিনই আমার সর্বনাশ পুরো হয়ে গেছে। কেন মত ধরেছি শুনবি? বিয়ের 2-3 মাস পর থেকে আমরা এক ঘরে থাকি না, থাকতে পারি না। আমার ঘৃণা বোধ হয়। একই ঘরে থাকবো, অথচ ও আমাকে ঘৃণা করবে, অবজ্ঞা করবে, এ আমি কেমন করে সইব? মানুষের শরীর তো আমার, অথচ আমরা এক ঘরে থাকতে পারি না। তুই ভেবে দেখ, এই সাংঘাতিক কামনার সঙ্গে যুদ্ধ করা কি সহজ ব্যাপার? তাই রাতে মদ না খেয়ে পারি না, বড় কষ্ট হয় এ ব্যথা সহ্য করতে। এভাবেই কেটে যায় সারাটা রাত। সকালে হয়তো ঘন্টা 2 ঘুমান। মাতাল হয়ে কিছু হঙ্গম করে না তো? তেমন কিছু করেন না। আসুন খাবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের রেঁধে খাওয়াবার স্বাদ তো কোনোদিন জুটেনি। আজ এই সুযোগটি নষ্ট করবেন না। আসুন।
এসেছো? বসো। আমি জানতাম তুমি আজ রাতে ঘুমোতে পারবে না। কেন মিছে আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ? আমার আর কোনো উপায় নেই। তোমার বাবার বাড়িতে আর কেউ কি নেই? থাকলেও সেখানে যাবার মতো উপায় আমার নেই। উনিও ছাড়বে না, আর জোর করে রেখে দেবার মতো অবস্থা ওদের নেই। মাঝে মাঝে উপোস করেই কাটাতে হয়। কি ভাবছি জানো? সেই প্রথম দিন যেদিন তোমরা তিনজন আমাকে দেখতে এলে, আমি লজ্জায় কিছুতেই তাকাতে পারছিলাম না। তোমরা যাওয়ার পরে জানালায় দাঁড়িয়ে দেখছিলাম। আমার ছোট বোন ভুল করে তোমাকেই দেখালো। আমিও জানতাম। বাসর রাতে ওকে দেখে চমকে উঠল। যদিও খুব সামান্য কথা, তবু একটি কথাও ভুলিনি। নিহার, আমি যদি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি যাবে? যাবে? আমাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে অনেক দূরে রাখতে পারবে? আমাকে ভালোবাসতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো নিহার। আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সব শূন্যতা আমি ভরিয়ে দেবো। চলো আমরা আজই চলে যাই, এক্ষুনি চলে যাই। চলো চলো। নিহার, তুমি প্রথম দিনের কথা বলছিলে না? জানো, তারপর একটি মুহূর্তের জন্য তুমি আমার মন থেকে সরে যাওনি। প্রতিটি দিন, প্রতিটি রাত তোমাকে মনে পড়েছে। বিশ্বাস করো। না না, সে হয় না। আমি যাব না। কেন? আবারও যদি তুমি আমাকে ঠকাও, যদি আমাকে ভালো না বাসো, সে আমি সহ্য করতে পারবো না। কি বলছো তুমি? তোমাকে পেলে সমস্ত জীবন আমার। না, শুনেছি এরকম ভালোবাসা লোকে সুখী হতে পারে না। তাছাড়া ওর ধারণাটাও সত্য প্রমাণিত হবে, এ আমি কিছুতেই চাই না। নিজেকে সারাটা জীবন দুঃখ দিয়ে ওর কথাটা মিথ্যা প্রমাণ করে যাও। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার যতটুকু পাওয়ার আমি পেয়েছি, এর চেয়ে বেশি কিছুই আমি চাই না। তুমি চলে যাও। নিহার, জীবনের সার্থকতা এভাবে হাতের মধ্যে তুলে দিয়ে তুমি কেড়ে নিও না। সার্থকতা? আজ যে তুমি আমাকে নিয়ে যেতে চাও, আমার অভাবে যে তোমার মন আজ শূন্য হয়ে আছে, এই তো আমার কাছে বড় চাওয়া। আমার দুর্ভাগ্য দিয়ে তোমার জীবনকে আমি নষ্ট হতে দেব না। তুমি চলে যাও, চলে যাও। আজ তুমি চলে যাও। কিছুদিন পরেও যদি আমার কথা মনে থাকে, তো আবার এসো। সেদিন হয়তো ভেবে দেখব, কিন্তু আজ আর দেরি করো না। মানুষের মন বড় দুর্বল।
চলে এলাম। এরপর কয়েক মাস কাটল রঙিন স্বপ্নে। যে ছিল আমার কাছে দুরাশা, তাকে নিয়ে স্বপ্নজাল বুনবার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। এখন সেই দুর্লভ সময় হাতের মুঠোয় ধরা দিল। রাত তার কথা ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে উঠলাম যখন, তখন আর অপেক্ষা করতে না পেরে বেরিয়ে পড়লাম অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা বুকে নিয়ে নিহারের কাছে যাবার উদ্দেশ্যে। এভাবেই ছিটকে বেরিয়ে গেল আমার স্বপ্নেরা। তারপর শেষবার দেখলাম তাকে কয়েকবার। কার কথা বলছো নিহার? ওর কথা, আমার স্বামীর কথা। তার কবর খুঁজে না পেলে আমার যে বিশ্বাস হচ্ছে না। নিশ্চিন্ত না হলে আমি ওর কাছে যাব কি করে? কার কাছে যাবে? কে সে? জানো না? জাবেদের কাছে যাব। আমার স্বামী বলেছে আমি বেঁচে থাকতেও তুমি তার দেখা পাবে না। তাই আমি খুঁজছি তার কবর। আর যে অপেক্ষা করতে পারছি না, তাই খুঁজছি। নিহার, আমাকে চিনতে পারছো না? আরে আমি তো যাবে। ভালো করে দেখো। তোমাকে নিশ্চয় ও পাঠিয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি আর যাব না, আমি আর যাব না। যা বলছে যাও। ভাইজান, আপনি কি পাগলিকে চিনতেন? হ্যাঁ, ওকে আপনি কি চিনতেন? ও তো প্রায় এখানে আসে, এসে এসব এটা ওটা ঘেটে বেড়ায়। ও কি আপনার কেউ হতো? হ্যাঁ,